ইয়া আল্লাহ তোমার কিবা আটতে কষ্ট কিতা করবা আমরা রাস্তা নো খাসা না গাড়ি ঘোড়া চলে না তো আই ফয়লা কাপড় ইঞ্চ বেড়া সেরা লাগে আমি পুরো তাতে দেখছি নানি তো সবসময় বেটিনতে ফরক পিনতা বিয়ার দিন কাপড় পিন দিলে আর ও বাতে তারা খালি কাপড় পিন দে বুঝলি তোরা কষ্ট হইব আইও আটি আটি ও তোরা জাগা রাইমুগি তোরা জাগা গপ করি করি যাইমুগি তোমার লোক তোমার একবারে ফরিল লাগান লাগে প্রজাপতি যে চকর আছে নানি চকরও লাগান এরে অনুবা তোমার খুব বেশি মন খারাপ নানি দেখছো নি আমার কত বুদ্ধি আমি তোমার মুখে দিয়ে চাইও বুঝিলছি তোমার দিয়ে মন খারাপ হইব নানি তুমি সবসময় খেলাধুলাত আসলা ঠালি ওটা খেলাই তাই ইরবিরি তিন বন্দি গুল্লা ওটা তোমার সাথী হলরে ফালাই আইছো আখটা বিয়া দিয়ে লাইছো এই চিন্তা করিও না এরে আমি নানি ওইটা হল তা তোমার লোকের সঙ্গ দিমু ওইটা কন্যা টন্যা আমি তোমার বানাই দিমু না দি নানি আমরা দুজনে খেলাইমু বুঝছো নি ও শুনাও আইগো কুল্লুরি আসি দিছে বুলকা মারি আমি দেখো নি আমি তোমার আসাইতে পারছি বালা ওলা আসবা তোমার রাস্তা ঘর খালি জলমলি করবো আমার সংসারও নানি ও আসি খুশি আনন্দ হতেও আছে আমার মা বাপ না আমার এক মামা আসন আর মামি আসন নানি বাইগো আসিগো শয়তানোর আড্ডি গে খালি শয়তানি করে আর মামা খালি দুর্মুজ দেন তারে আমারও গাইলাই নাস্তা শয়তানি করে বাদে জানিয়ে আমি কিতালাই গাইলাই এটা বালা লাগি গাইলাই আমি ভালো ইয়া চলতাম মাইনসে বালা হইতো খাম কাজ করতাম আমি তো খাম কাজ করি না বাউন্ডারি ঘুরাই না আস্তায় গাও মাইনসের উঠোর মেয়া শুনি ও তার লাগি মামিও গাইলাই মামাও গাইলেন বাদে আবার মাথা তার দিয়া বুঝাই তুমি যদি শয়তানি করো নানি আমার মামাই দেখবা তোমারে গাইলিবা মামিও তোমারে গাইলিবা এর বাদে তুমি নানি কত সময় নিরাইয়া বইতে হবা তোমার ভুলে নানি কত সময় বাদে আইয়া দেখবা আমার মামিয়ে মামা নানি তোমারে কাজ কইরা বাতা বাইরা ওটা লীলা গেলা আসতি বাউন্ডার করো বাহ ওটাও তো সুন্দর সুখে দুঃখে পরিবারের মানুষের তো পরিবারের সাথে থাকতো ওখানে তো সুন্দর ও তো তুমি বুঝিলছো তুমি কাপড় পিন্ধায় তোমার জেলা সুন্দর লাগে তোমার মনটা ওলা সুন্দর বুঝছো নি এই রে আও আগে বাড়িতে যাই কি সেউরে না হইয়া জানি বিয়া শাদি করিলাম দেখি তারা বাড়িতে গিয়া কিতা কর জানো নি আমি তো আমার যে স্বপ্ন আছিল আমি তো মানুষের বিয়াত বইরাতে গেছি নানি করে দি ধরি আমি আমার খেয়াল আছিল নি আমার লগর জেলার লগে আমি খেলাধুলা করছি ও তারে লইয়া নানি ওর বাড়ি আমি এখন রুমাল বাইন করিয়া মুখ লাগাইলাম এরপরে এটা ফাঁকড়ি লাগাইয়া ফাইজমা লাগাইয়া নানি আমি আগে দিয়ে আইটা গেলাম আর ওকল আমার করে দি বইরাতি গে নানি লাম্পা রুশ খাইলো আর বাদে তুমি কবুল কইলা আর খাইমটা করতে আম্মাস্তে বিদায় লইলা নানি ওলা এখন বিয়া করতাম আসলাম এই আখটা ধরে এখন বিয়া করলিছি আও বাড়িতে দেখি তারা কিতা কই আও বাড়িতে যাই বুঝছেন আমার লগে লগে আও এরে তুমি আগে খেলাধুলার কথা নিয়ে আসলাই আমি তো ওখানে যে বড় হয়ে গেছি নানি আমি বুড়তাইতে লাগে আস্তা দিন খেলাই আমার মন তো হুড়ি রয়েছে আস্তা দিন বন্ডি খেলাই চেরচেরি খেলাই গুল্লা খেলাই লাই খেলাই আও তুমিও খেলাইবা আমার লগে তুমি কোনটা মারছো না নয়া কন্যা নানি তুমি উবাই থাকো ও মামা মামি কই গো এ ভবন দেখবে কারে লই আইছি এই ভবন জলদি বাড়া এ ফুয়া আইও দেখা দে ও মাই এরে ও ফুলমালা ই আমি কিতা দেখলাম হ্যাঁ বিয়ান্তিওয়ালা দেখা দেন নয়া কন্যা লইয়া আজিন এ ফুয়া ইটা কোন খাম তুই গড়াইছস হ্যাঁ আমার হইলে না দইলে না আস্তা যদি গিয়া তুই বিয়া কল বিয়া করে লই আইছস ইফুলে কই লই আইছস কার ফুলে লই আইছস দেখো নি আই তো আম সই লাগিছে কইলাম না আমরা বাড়ি কৃষ্ণলীলার বাড়ি দেখবাই নি তা মায়া মমতা শাসন মাইর হল তো আছে আমারও উলি করিবে না বুঝছো নি ইটা যেমনে তুমি না ইটা এনে নাই আমি বহুত পালা জায়গা থেকে বিয়া করিয়া লই আইছি মানবতার বিনিময়ে কিনা লই আইছি বুঝছো নি হতা তোমারে কইলাম কিতারে তোর ভাবি কিলা লাগলো না না ভাবি ঠিক আছে সুন্দর আছেন মাশাআল্লাহ খুবই সুন্দর তুমি এখান জিনিস বুঝলাম না ভাই সাহেব তুমি সিধা আউয়া বেটা ওই অত সুন্দর ফান্দের লাগানো কন্যা বিয়া করে আবার বাড়ি তুই আইছো এটা কিরাম কিতা ফসলায় আমি অত সালা স্মার্ট ওই অত সুন্দর মাত কথা অত বছর ধরে চেষ্টা করি ও এগু বিয়া করতে পারলাম না আর তুমি আমরা না হইয়া শূন্য লইয়া গড়াইয়া আজির কিলান কিতা করছো কিলান বাটার লাগাইছো এ ভবন ইনো মাখন ঘি বাটার তেল কোনটাও নাই বুঝছো কইলাম নি মানবতা দিয়ে আনছি আর তুই যে অত নিজরে চালা মনে করে আমি তোর লাগান অত চালা উলাক না তুই কইতে পারবি নি তুই হলো অত চালাক
সঁচাই এক শের চাউলের মাঝে 6 লিটার পানি লাগে ভাত রাঁধতে হইলে ভাই সাহেব রে বরাবরেরও কই বল সিদ্ধা রইলাই এরে ই বাতের মাঝে পানি কথা না পানি নদে চাউল কত খান দিন হিসাব আমি রাখতাম কিনে এটা তো বেটিনদের খাম বেটিনদের রান্দা বান্দা করবো তুমি গিলানি সামনে টুকরা তুলে লই যাইলাই হাসা করে হোক কাহিনী কিটা ও মামি মা তোকে কোনটা মামা মা তোরা থেকে কোনটা আমরা আরো আদুরা জিনিস না মতো সুন্দর বেটি কিলান বিয়া করে লই আইলো আমরা তো আগে বুঝতে দিতে আমরা আগে মাতিয়া বুঝি অবা ই বেটি কই থেকে ধরে লই আইছো আশা করি খ বেমানি করিছা কিন্তু বেমানি করলে বড় ওষুধ দিব হয়তো তুই ফুলি তুই লই আইলে কিলাখান তোরে বিয়া দিল হকতা করে চাফ চাফা হয়ে রাখো ক্লিয়ার হয়ে রাখো ওবা ও তাহলে করিও না রে ওবা কুনানো কিতা হইছে না হইছে কিলা আনছি না আনছি হলতা তোমরা হলতা কুলিয়া কইরাম সময় যাইব কি সময়ের পথে বাজারও যাই কি ইয়া খরচ আপনি যা আছে লইয়াই ও এই বিষয় তো ফুরি লই কোনটা মাতলাম না কই বেটি রংমালা ও রংমালা কিতা আব্বা ও বাবু ঘুমাই বাবা ও আসলে বাজানো তোমার লগে দুইটা মাত মারতাম আসলাম বুঝছো তুমি আসলে বাজারে সত্যি কথা কইও যাই হোক যেখান কইতাম চাইরাম তুমি তো জানোও মনে হয় বাজানে যে মন তোমার লাগে দামান তো খাইলাম বুঝছো গটকরে হইয়া তৈছি আবার কয়েকজনকে হইয়া তৈছি অকল তাই মিলে সপ্তাহ বাদে হইলেও গিয়ারিয়া বাজানে চাইরাম আঁকি যে তোমার লগে বিষয়টা একটু মাতি বাজানের কাছে লুকাইও না যা হইবার খুলাসা হইলিও কোনটা লুকাইটা ফাটতা নাই বুঝলা তো বাপ হইয়ে বুঝিলি মো কোনো না কোনো লাখান এর লাগে কইরাম তোমার কোনো ফায়ার ফসন আছে না যদি তাকে বাজানটা কইতে পারো কোনো অসুবিধা নাই জি না আব্বা ইনান কোনটা নাই আলহামদুলিল্লাহ যাই হোক আমার বুকুর শ্রদ্ধা কি ফাত্তরলাম নাই যাই হোক গোমাই আসলে এক গাছও যখন বড়ই ধরে তখন সাইডের মুখে থাকি ইটা আমার ওলা নিটাই লিরা আমার ফুরিরে বিয়া করতাম বুঝছো না কিন্তু আমি তো গুলাফায় যেমন তেমন আমার দর গেছে আমার ফুরিরে বিয়া দিতাম না আমি দিমু একজন সাব্যস্ত মানুষ দেখিয়া যার মন আছে যার মানবিকতা আছে যার মানুষের প্রতি ভালোবাসা আছে বুঝছো না ইলাখান যদি দামান ফাইলাই তে কিন্তু বাজানে ই ধুমধাম করতাম না টিফে টাফে বিয়া দিলে আব্বা আপনার যা পালা মনে হয় তা করুন আচ্ছা গোমাই খুশি হইলাম তবে বাজানোর উপরে একটা ভরসা রাখিও বাজানে তোমারে সাগরও বাসায় দিতাম না জন্যই দিই না এখানে এক বালা একটা পরিবার দেখিয়াও দিও বুঝছেন আচ্ছা যাই হোক তুমি যে তাজা কইছো আনমনে বাজারটা কি তেরো এখন যাইলাম বাজার বাড়ি মুখে খেয়াল রাখি আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ববে আর আসতাম না মনরে তারে তোমরা ভালো আছো রে তোমরা খালি খানি আর কোনটা না এই দিন খালি খাও সে পারে মতুরার বাজার ইয়াল্লাহ আমি আমার বউরে মুখ দেখাই মুখে গেলা রে আমি আরেকজন থেকে 500 টাকা সাহায্য নেবো আল্লাহ আমার এই কোন টাকায় তুই রে আল্লাহ ও আল্লাহ আমি ওকে ডাক্তার দেখাই মুখ লাগানো আল্লাহ আমার মরা রে কেন আল্লাহ রে আল্লাহ আল্লাহ পার হইয়া যায় সব দুঃখ আমার কি তো আল্লাহ আমার কোন টাকা তুইল আমার বউরা আমি খেলাম ডাক্তার দেখাইতাম রে আল্লাহ কই গেল রে আমার টাকা রে ও ভাই তোমার কি হইছে ভাই আমার টাকা তুই গেছে রে ইয়াল্লা ই কিতা করো দুনিয়া উল্টি গেছে ই দিনও দুই হরিবালা আর মাঝে বন্ধুর মাঝে তোমার ডাকাতি করি লিল ডাকাইত কগু আছিল সেমনি দি গেছে ও ভাই তোমার কিতা নিছে ও ভাই রে এই ডাকাতি নাই রে ভাই আমার তো এখানে ডাকাতি ওইটা টাকা নিছে না রে ভাই আমার কপালে দুর্গতি রে ভাই আমার নসিবে দুঃখ তো দুঃখ লই আমি দুনিয়ার মাঝে আইছি আমার বউ বেমার আমি আগুন থেকে 500 টাকা সাহায্য আনছি আমি আমার বউরে ডাক্তারে দেখাইতে ওখানে ও টাকা দাঁড়াই নিছে রে ভাই ইয়াল্লা ই কিতা করো ই তো দেখি মরার ঘুরে খারার গা ও ভাই যেবা আটি আইসলে নানি ও ভাই গা তুকে দেখো না এখানে আর এর আরো কান কথা আমি শুনছি নানি কোনো কিছু খোয়া গেলে মানুষে ইন্না লিলাই ভরণ আল্লাহ এমনি মিলাইলে সব চেষ্টা করে লিছি রে ভাই তুকাইতে পাইছি না ওখানে আমি আমার বউরে মুখ দেখাই মুখ লাগান আমার বিষয় না দিলা রে ভাই আমি বিষ খাই আমার লেখে শান্তি পাই না রে ভাই ইলা হইও না রে ভাই গরিবর দুঃখ বুঝে উঠছনি আমিও আরো গরিব আমার মা বাপ নাইবা আমি এতিম মামুয়ারি থাকি ও ভাই ও যে আগে এখন কথা কইলাই তুমি নিজে নিজের জানতে জিলিতা ইটা পারে না
আল্লাহ আল্লাহ গুণা দিবা তুমি ই জানো না কেউ জানো যা করতো না বা ইটা করা বালা না এক কাম করো একে 70 পাইবা আল্লাহ আল্লাহ করো আর যেন আসছে নানি যে বা আটি আইছো তুমি ওবা দি থোকা ও ভাই তোমার কত টাকা খোয়া গেছে বা 500 টাকা রে ভাই জমা গেছি ভাই টুকাইছি রে ভাই পাইছি না সুরাত লাগিয়েছে রে ভাই কেউ মানে ভাইয়া নিছি গান নামও ধরেন না ওখানে ভাই আমি কিতা করতাম রে ভাই আমি দিছে আমি বলে দেবো ও আল্লাহ আমার কেউ ও ভাই বলতে কেমন দিছো মানে পারে না বুঝছো নি অনেক এমন একটা বিপদ তুমি দেখাই রে ভাই বুঝছো নি আমি মামু বাড়ি থাকি আমার মামায় 10 টাকা 20 টাকা করে দেন আমার লগেও অত টাকা নাই তবে আমি ও দোলা করিয়া নানি 500 টাকা মিলাইছি তোমার যেগুলা বিপদ হয়ে যায় আমি তোমার বিপদও সহযোগিতা করলাম তুমি তোমার জান তেইছো না তুমি তোমার বউরে ডাক্তার দেখাই ভালো লইবা এরে জানোনি আমি শুনছি বা এক গরিবে আরো গরিবরে যদি মানুষের বিপদও যদি যে কোনো মানুষ কামে আয় তা আল্লাহ তারে মায়া করেন আমি যদি তোমার এখন 500 টাকা সাহায্য করি না নি আল্লাহ আমার দেখবা 5000 টাকা সাহায্য করলা আমি গরিব রে ভাই কিন্তু তুমি যে পেরেশানি করায় ও 500 টাকা আমার পক্ষ থাকি দিলাম যদি আল্লাহ তৌফিক দিতা আমি আরো তোমারে দিলাম নে ও ভাই ও গুনটা তুমি নাও আর পেরেশানি করিও না আল্লাহ তোমার দিবা ভাই আমি তোমার উপকারে জীবনও বলতাম না ও ভাই মানুষ মানুষের লাগে উচনি আল্লাহ একে সত্য দিবা আমরা তো একজনের বিপদ আর একজন উড়িয়া যাইতাম ওটাও নিয়ম তো আচ্ছা ভাই তুমি যাও দোয়া করিও রে ভাই আসসালামু আলাইকুম ও ভাই রে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাড়ি কই সাজি বেশি দূরই না ও লাগা গাও ও তো তুমি আমার খান্দা কাছার মানুষ আচ্ছা এই বেটার যে তুমি ঠেকা দিলা বেটা তোমার কিতা লাগে জি না সাজি তাই না আমার কোনটা লাগুন না তাই না ফতর ফতিক আমি যাইরাম ও বিলভারও আপনার আর গাঁর ফুপ মাতাত 2 চামর বিশাল মাইর আছে ও নারে করিয়া হই দেখি আই মনে ও দেখি বিচারায় মা হাই উতাস করে খানরা মাতুম কররা জিকা করলাম ভাই কি হইছে ও তাই নুটা করিয়া সাহায্য আনছিলা গরিব মানুষ তানোর বউ বেমার ডাক্তার দেখাইতা ও টেকা গুণ হতো আর আইছই ই টুকাইয়া তাই পাল্লা মারিছই টেকা পাইছই না সাজি আমিও গরিব মানুষ মামু বাড়ি থাকি আমার মা বাপ নাই আমি এতিম ও মামার 10-20 টাকা দিয়া দিছই মজা খাইবার লাগি ওটা দোলা করছি ও আমার কাছে 500 টাকা আছিল ও তান্ডে দিছি দিয়া কইছি বউ ডাক্তারি করাইল এ গরিবর বিপদ আর গরিব তো ওলা আগবাই যায় আমার কোনটা লাগে না বেটা বা মানবতা দেখা যায় ওখানে দুনিয়াত পাচি আছে হে বেটা তোমার কোনটা লাগে না পয়সা আইয়া বিলাপ করিয়া খান্দে তোমার কষ্ট লাগছে আর এর লাগিন তুমি তোমার ফোকেটটা কি তারে 500 টাকা দিয়া দিলেইছো এটা তো বেটা ভালো কাম করছো ও বেটা তোমার নাম কিটা সাজি আমার বাপর নাম হইলে নুর ইসলাম আমার বাপ নাই আমার নাম জেড ইসলাম আমারে মাইনছে কয় না নাম বলে সিধা আমি আংবাং কোনটা বুঝি না বুঝছো নি সাজি এরে মাইনছরে ক্ষতি করার বুদ্ধি যদি মাথার থাকে না আমি সিধা হারা জীবনও থাকি মাইনছর ক্ষতি করতে মিটার লাগে আমি শুধু বলা না নি সাজি কেন বলা না ওই রে ফুট সেউর ক্ষতি না করিয়া যদি হে জ্ঞানহীনও থাকে আমার মনে হয় জ্ঞানহীনতাও বালা বুঝছি সাজি ও সাজি আপনার বাড়ি কোনা না আপনি কইতা আমার বাড়ি বেশি দূরই নাই তুমি যেখানো বিশাল মাই দেখা যাইতাই এর তুলা বাদে হইলো আমার বাড়ি আচ্ছা আচ্ছা তবে রে বাবা আমি হইলাম কন্যা দায়গ্রস্ত এক দুঃখী পিতা বুঝছো না আমি টুকাইয়া আর এগু বালা মানুষ হইতো বালা মানুষ যদি ফাইতে আমার ফুরি গুতারে বিয়া শাদি দিয়া আর আমি মনে হয় নিঠান্ড হয়ে যেতাম বিষয় হয়েছে গিয়া আর বালা মানুষ বলতে তো ইকার নাই যে টাকা পয়সা আছে আবার লগে খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে এতে বালা মানুষ এটা প্রমাণ পায় না বালা মানুষ হইতে হইলে আমার কত হইলে গিয়া আর মানবতা থাকতে হইব আদব খায়দা চাল চলন কথাবার্তা সবটা ঠিক থাকতে হইব নাইনি মানুষের ক্ষতি করতো নাই লগে আল্লাহ রাসূলকে কিন্তু হে ডরাইতে হইব বুঝছো না আমি যে টাইপর মানুষ তুকাইয়ার যে সিস্টেমর মানুষ আমি তুকাইয়ার আমার মন মতরে বাজানো হয়ে গেছো তুমি আমি চাইছিলাম কিতা জানো নি তোমার কাছে আমার হুড়ি গুতারে বিয়া দিতাম ইয়াল্লা সাজি ইতা সরম সাজি বিয়া শাদির মাটিটা মই রবি বইয়া মাতই ফাংরাই তা কান্তা হই না সাজি আচ্ছা ইতা আমি পাই মনে এখনো বেটা বিয়ার নাম শুনিয়া লীলা শরম পায় আল্লাহর দুনিয়াতে এখনো মানুষ আছে ওনকুর ফাইনতে করে কিতা জানো নি যাইবো মা বাপরে গিয়ারি কইবা আমি অমুকর ফুড়িতে বিয়া করতাম অমুক গাঁর বেটিতে বিয়া করতাম অমুক গাঁর অমুকরে বিয়া করতাম মা বাপে যদি একটু বাধা দে থ্রেড দেওয়া আরম্ভ করে হুমকি দামকি দেওয়া আরম্ভ করে বুঝছো না ই যুগাই আমি তোমার মতো এক মানুষ পাইছি বাজান আমি তোমার সাথে ইতা না আসর না সাজি ইয়াল্লা সাজি আমার মামা শুনলে আমার জানি মারিলিবা দূরে ও তোমার মামা গন গোষ্ঠী আত্মীয় স্বজন সে কোনানো আসেন সবার লগে আমি যোগাযোগ করবো তুমি আপাতত আমার বাড়ি তাও ওহো আচ্ছা বুঝছি আরে বাবা বউ 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 তার মানে তুমি বউ 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 কত সময় যা হইয়া গেলাই তুমি তোমার মামা মামির কাছে বড় হইছো
নেন জি যাই হোক তার বাদ আমারে মনে করতে পারো তুমি বাপ বুঝছো নি? আর আমার আব্বা তো মরে গেছে ওখানে আমি তোমার বাপ মনে করবো বুঝছো নি? যাই হোক আমি রে বাবা মনে মনে একটা খরাল করে দিয়েছিলাম যে আমি যদি আমার মন মতো কোনো দামান পাইলাই তো ডাইনে ভাবে কোনো মুখ আর চাইতাম না, হ্যাঁ দুমদাম করার আর চিন্তা করতাম না, টিফে টাফে নানি কোনো রকম বিয়া দিই। যাই হোক তোমারে আমি আমার মন মতন পাইছি, তুমি তোমার মামা মামির কথা চিন্তা করিও না, তুমি বিয়া শাদি করিয়া বউ লইয়া বাড়ি তুইয়া তোমার মামা মামিরে কত ভাগ করে দিবা। ইয়াল্লা ইলা যদি আমি আনা হইয়া নানি বাড়িতে বলিয়া যাই আমার মামাই তা ফিটি চিনলাম গেলিবা বেটা যে গরম এমনি নিরতি লিখিব বেটা শাসন করো করিয়া বালা কথা কই যে আমি শয়তানি করতাম না, খেউর কোনটা ক্ষতি করতাম না, খেউর জিনিস নষ্ট করতাম না, মানুষে বিচার আচার দিত না, বালা হইতো ওটা কইন আবার মায়াও করেন বুঝলি। ওখন আমার মামার তো আবার নাইমেঞ্চর গরম নাই গণগোষ্ঠী লইয়া আসেন বেটারে অগলে ইজ্জত দে, ওখন যদি আমি ঘটনা গোটাই তে বেটার মুখ পুর হইতো নাই, বেটানো সরম পাইবা। বাবা বাবা বাবা, হ্যাঁ খালি তো তুমি ফরার চিন্তা করো না, নিজের রক্তর চিন্তাও করো। হ্যাঁ তুমি তো রে বাবা যাতে মাতাল তালে ঠিক সোনার টুকরা হওয়া বেটা, তোমার একটা আমি ছাড়া না, হ্যাঁ কোনো লাগানো আমি ছাড়তাম না। যে মানুষে চিনিয়ে না জানে না অন্য একটা মানুষের টেকারিয়া খান দে তুমি তারে ফকেটটাকে টেকা 500 দিলাইছো, হ্যাঁ তোমার মতো মানুষের আমি ছাড়বো দিলা বেটা, চিন্তা করিও না। বাজান আমি তোমার একটা কথা কইব না, বইছো আইসো বউ আমার ফুড়িরে ডাকি আর আমার ফুড়ি আইব, আবার বাদে যদি আমার তুমি তোমার পছন্দ লাগে না তুই বিয়া করে লাগতো না বেটা, আর যদি পছন্দ লাগে তুই বিয়া করো ভাই। ও কই গো ও জি আম্মা জান রং মালাও গোমাই ও ভাই আও গজি একবার ভাই আও ভাই আও আমার ফুড়ি সালাম দেও গোমাই। আলাইকুম সালাম না তেকিতা কবুল 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 আমি রাজি। বউ রে বাবা বউ 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 ও বেটি যাও সাই তুমি গিয়া সানাস্তার ব্যবস্থা করো আর রেডি হও তুমি, যাও 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 যাও। বিয়ে বিয়ে হয়ে গেছে রানি ও বেটা ইলা বিয়া হয় না বেটা বাজান, শুনো আমার কথা এরে বিয়া তুমি করবা আর আমিও তোমার রে বাবা এই সোনার টুকরা ঘরে ছাড়রা না, আমি হাজি সাহেবরে ফোন দিলাম, হাজি সাহেবে আইয়ালে ইসলামী শরীয়ত মোতাবেক বিয়া করাইবা বুঝছো নি? যে সাদা মোতাবেক বিয়া 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 হয়ে যেত। ও বিয়া হইবে বউ তুমি বউ বউ আগে সাসায় একটা ফোন দিলে কইনা দে সুন্দর মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পছন্দ লাগছে তোমার তাই? জি 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 পছন্দ লাগার কথা আমি আগেও কইছি তোমার পছন্দ লাগবে। আমার মামা মামিও ভালো হয় না। হ্যাঁ পালা ভাই একটা অতবাক করে দিবা। হ্যালো আসসালামু আলাইকুম কাজী আপনি ওইল ঘটনা বুঝছি নি মা। আচ্ছা বুঝলাম বুঝলাম, তুই মানবিক গিয়েছস, তোর মন বড়, তোর দিল বড়, তুই উদার মানুষ, রাস্তার মাঝে এগুলো ভাইয়া তুই সাহায্য করছস, হ্যাঁ আর ও সাহায্যর গুণে তোরে অথবা বেচারা সমঝাই দিছে গোসাই দিছে বেচারার ফুরি, বেচারা চাইছিল বলা দামান আমার কথা হইল গিয়া আমরা তার বাইশে আইছি না বাইশে আইছি নাকি আমরা কিন্তু গণগোষ্ঠী নাই, হ্যাঁ আমরা তো একটা সমাজ দিয়ে চলাফেরা করা লাগে, যেহেতু বেচারা তোরে ভাল লাগছে তুইও রাজি হয়ে গেছস, আমরা শুনাইতে আসলে দুমদাম হয়ে তোর বিয়া গেলাম নে ইলা ফকির লাগাম বউ গেল এবার তুই গেলে মানুষের মুখ দেখাই কিলা। আচ্ছা গো এখন বিয়া খান করিলে চালে গো অতটা শুনাই তাইনি তুমি, আর এমনি তো বউ দেখতে সুন্দর কম না সুন্দরও আছে, যাই হোক এক করছে বিয়া টাইলিছে ও বউ মা আইও গড়াইও জানিসলাম বউ লইয়া গড়াইও দেখো নি তা মামি আর মামা মাইনে দিচ্ছে আগর ও মামি ই কি তা গো ও আর নয়া বউরে দরজাম কারাই তৈলে করো রানি মিষ্টি মিঠা দিয়া মুখ মিঠা উঠা দিয়া হারাই না নিজে গরম মিঠা মাতবার লাগি একবারে খালি মুখে গিলা হারাইতা দুয়া দেখা। ও আচ্ছা আমি ভুলে গেছি ও বউ তুমি থাকো আমি চিনি লই আইরাম চাউল ইয়াও গজবে দিয়াও আই আই বুঝছো নি মামা এরে কাপড় পিন্ধা হতে তাই দিয়ে একবারে চকর লাগান লাগে বুঝছো নি আগে সেট পিন্ধা খেলাধুলা করছো মন খারাপ আছিল রাস্তা তাই বুঝেই আইছি না বুঝতে পারছি এ কই গেল ই ভবন কই গেল, হ্যাঁ কোন দাই গাবা উনি মারছে দেখো তাই যে সালা দেখুন তখন ভালো হয়েছে ঠিক আছে তুই ব্যাখ্যা দিয়ে পড়িস শুনো গো মাই সুন্দরিয়া চলবাই আমার সংসারটা কিন্তু তো 12 বেতালি সংসার নাই, এবার চলবা চলবা সংসার আমি আমার 2 ভাগ না আর আমার টাইম ও তারাই লই আমি লেবেছে চলবাই। মামা আমি আইরাম জরুরি কামে যাইরাম কই যাস? আমার লাগে আমার একটু দুয়া দিয়া দাও তো ফুজা দেব গো ফের বুঝি তা বেটা কই যাস তুই ইসলাম ভাই দুয়া করিস ভাই লাগি ভাই আইরাম কই যাই ঠিক আছে যাতে মারিস যাতে মারিস যাস কই আসসালামু আলাইকুম আমি আইরাম ও দেখি হর মা মা আখতা সালাম দিয়াই গো কই গেল তোমার কোনটা হয়ে গেছে নাকি? না না আমার তো কোনটা কইছে না কই গেল কি আচ্ছা আগে আগে সালাম দে মামারে বাদে মামিরে সালাম করো। সালাম না, না 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 সালাম করো দেখি ভাই বেঁচে থাকো, হ্যাঁ বেঁচে থাকো দেও মুখে বেশ করে মিঠা দেও তো মিঠা মিঠা মাত মানে গো সারা তোমার হাতে হয়ে যাব বুঝছেন রাতে মিঠা না সুন্দর সুন্দর আইও আইও গো মাই আইও আমরা আমার রুমে যাই কিনে নিও দাও কি এক কাম আঠাই নিছস ভালো হইছে যাই না মারা নাইয়া বুঝলাম না ছাতা ভরে গেছে ওবার গা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় এগু ফকির হোকরও ভাই না খালি তো ফকির হইলে হইতো না ফকিরের পাশাপাশি হলাখান কোনো মানুষ থাকা লাগবে যে দেখবো
দেখে আমার মানবিক খামের প্রশংসা কইরা আমার কাছে ঘুরি বাতি বিয়া দিব ও ভাই একবার ও ফকির কই রে কোনো কোনো আইনি আমারে একটু সাহায্য করতা আল্লাহ এক হাত নাই কিতা করে খাইমু ভিক্ষা করিও পাই না মানুষ আল্লাহ আল্লাহ এই অনুভব কি অসহায় তোমার এক হাত নাই হাসাউটি দেখা যায় এক হাত নাই নাই রে বাবা নাই অসহায় গরিব ভিক্ষা কইরা খাও না নি জি সমস্যা নাই আমি তোমার ভিক্ষা দিই আমি একজন দিলদরিয়া মানুষ আমি অসহায় গরিব মানুষে ভিক্ষা দেই এবং সাহায্য করি বুঝছো নি আমি তোমার সাহায্য দিলাম চিন্তা করিও না বুঝলাম না আসলে যদি মানুষ শুনিস নাই টিভিটা দিলে তুমি অবশ্যই কেউ দেখতে হইব আচ্ছা ওই দেখো আমি তোমার 500 টাকা আমি তোমার সাহায্য করবো তুমি আমার লিগে খাস দিলে দোয়া করবে বুঝছো নি আমার দোয়া আপনার লাগবো আচ্ছা ধরো ও 500 না উবা রুবো ও তোমারে আমি এই 500 টাকা আমি এখন বালা মানুষ আমি দিলদরিয়া মানুষ তোমার 500 টাকা দিলাম ও ও তোমার ভিক্ষা দিলে আল্লাহ আল্লাহ এই জগত এখন মানুষে 500 টাকা ভিক্ষা দেয় আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম আমি ওই যাওয়াত আসলাম পয়সা বড় যে সাহায্য দেখিয়া আমি আরবার আইলাম আগে 500 টাকা আপনি ভিক্ষা দিছে জি আমি খুবই ভালো মানুষ আমি গরিব অসহায় মানুষ দেখলে আমার মনে বড় কান্দে আমি তারা সাহায্য করি তবে আমি ওখানে বিয়া শাদী করছি না বুঝছেন ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কিতা পয়সা বল ব্যবসা বাণিজ্য তো কিচ্ছু করলাম না আপাতত বেকারও আছি চাকরি চাকরিও করার জি না তবে আমি মানুষ খুব ভালো বুঝছেন না ঠিক আছে এই যে আপনি 500 টাকা দিছো ওই ওখান দেখেও বুঝো আপনি খুব ভালো মানুষ আপনি কিতা মানে নিজের হোটেলও খাই দিয়া না কিতা বাপর হোটেলও খাই দিয়া পরিবারে খাই আছে নিজের বাপ বলতে পাইছা আমার আব্বা মা নাই আমার মামার মামি আছেন তার খুবই আদরের বাগনা আমি তবে আমি মানুষ খুব ভালো ওখানে বিয়া শাদী করছি না বাহ বাহ আপনার বাপ শব্দ কেউ বুঝছি আপনি নিজের হোটেলও খাইরা না বাপর হোটেলও খাইরা অথবা মামুর হোটেলও ঠিক আছে আপনি আপনার মামুর হোটেলও খাইরা ও ভাই সাহেব আপনার মতো কিছু মানসি আমরা দেশটার একবার রসাতলে নিচে গিয়ে এখানে জানেননি যেখানেও তারা 50 টাকা সাহায্য করলে ওই যে আপনি 500 টাকা সাহায্য করেছেন তার মানে নিজে তো রুজি করিয়ে দেখা না আসলে টাকার মাই বাপ নাই বুঝছেন নাকি তা কইছি আপনার মতো মানুষ আসলে খুব খারাপ বুঝলাম না ভাই সাহেব আমি 500 টাকা সাহায্য করতে আপনি আমার প্রশংসা করতা আপনি আমার সম্মানিত করতা আপনি আমার এলা বাজে ব্যবহার কররা আমি যাই কি ভাই আমি ভিক্ষা করি ভিক্ষা কাম কাজ করিয়া খাইতো আপনার নিজে যখন রুজি করবা নানি হৌ সময় 1 টাকা দিলে আপনি টিয়ার পাইবা মামুর হোটেলে খাইরা তো মামুর টাকা গড় করে আপনি বেজান দান কররা নাই নি এটা অভ্যাস বাদ দেউকা হিসাব তো মিলো না আপনার কিতা বই নাই আপনার কোনো ফুরি বা বোন বিয়া যোগ্য কেউ নাই না কিতা আমি টাকা পাশে দিছে আপনি খুশি হইতা খুশি হইয়া আপনার বোন বা ফুরিরে আমার এসে বিয়া দিয়া দিতা আপনি দেখি উল্টা পাল্টা গাল লাগাইলে করুন বুঝলাম না ওখানে মুখে মাত্রা বাদা হাত উঠে যাব যা যা কইতে গেছ যা কি সুন্দর মামুর হোটেলে খার আর গড় করে টাকা দের মানছে রে শয়তান কুবারি এই কোনো গা আসুনি আইদি খবরদার কইলাম গুরুস্থানের আশেপাশে তাক পায় না নিষেধ দেওয়া হয়েছে দুদিন ফাইনে কত ফাইমো এখন ঘুরে ট্যাং টুং বাং বাই যাইয়া দেখো লা গরু বাছুর দে সারছেন মাইছে গুরুস্থানে খান্দা পায় গরু বাছুর এই যা লে লে ট্যাং টুং বাং বাই যাইয়া যদি এখন ঘুরে ফাইমু আস্তা গার মানছে ফাইনটাত বই নিষেধ দিছই গুরুস্থান জানে খেওয়ায় না মানুষের খান্ড জ্ঞান নাই দেখো গরু বাছুর চাইরা লাইছিল গুরুস্থান মোর বাইরে একদিন সব মোর ভাই কেউ বাস্তায় নাই দুনিয়ায় ও সময় দেখবাই না তোমার তাহলে গুরুস্থানের উপর দিয়ে গরু বাছুর আটেন যা 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 দেখো এবলা দেখো এরে তুমিও না ইউ বাইতাছো আর আমি আস্তে গাও তুকে ফাইরাম না কেনে তুমি আমার আস্তা গাও কিতা লাগিতে পাইতা খানে তোমারে কিতা লাগে তুকাই তুমি জানো না নি না জানি না তো ওই জানবাই কিলা আমারে ফটাইবার আগে কত জাতর মাত মাতলায় আর এখন ফটাইয়া তো শেষ ওখানে আর আমার গুরুত্ব রইছে না তোমার কাছে হাই রে আমার তালা রে ওলটা ফেসাই রা এখানে ওটা না ফেসাইয়া সুদা সুদা কইলাও না কেনে কিতার লাগি আইছো আমার খান্দাত কিতা দরকার খর আর কিতা আছে তুমি যখন কোনটা জানো না সকলটা বুইলা বইতাছো হাই রে বাবা রে তুমি খালি রে এখন আগুন জ্বালতা জ্বালা কত খালি আগুনও জ্বালতা কত বড় দায়িত্বটা লইয়া আই বইছি আস্তা গাল ফাইন্টাত মিললে আমারে ওই দায়িত্বটা আইছন গুরুস্থান ফেরা দেওয়ার লাগি বাজে ফাইন্টা ইয়া ওনারে জুয়া খেলেন ওটা লাগে আস্তা গাঁর মানকে মিললে আমার কত বড় একটা দায়িত্ব দিছই আর আমি জানি অত বড় একটা দায়িত্ব দিলে মাথাত লইছি কিতা লাগি লইছি তুমি জানো নি না আমি কিতা জানতাম তে তুমি না কইলে আমি জানমু নি
তোমার লাগি একমাত্র তোমার লাগি আমি দায়িত্বটা লইছি। আমার লাগে তুমি দায়িত্ব নিছো, আমার লাগে তুমি দায়িত্বখানে নিতে। আমার প্রতি কোনো দায়িত্ব তোমার আসেনি। বেটিনতে রাস্তা দুনিয়ায় গুল্লা খাওয়াইলো বেটিনটার মন পাওয়া হইতো না। তোমার প্রতি খেনে আমার দায়িত্ব থাকতো না। ওদিন অত বড় একটা দিনের দায়িত্ব আমি গুচ্ছাই নিছি, কি তার লাগে নিছি একবার তা তুমি বুঝছো। ও কাজের বিনিময়ে আমি তোরা টেকা পাইব, ও টেকা পাইয়া আমি মন মন আশা করছি তোমার লইয়া ঠাকুর যাইমু চক্কর দিমু বুঝছো নি, দিয়ে দিনে চক্কর দিমু রিস্কাত ঘুরমু বুঝছি, খাইমু খোতা খাইমু মজার মজার খালি খাইমু। ও তার লাগে তো আমি এই দায়িত্বটা মাথাত লইছি। ইয়াল্লা হাসা কইরানি। ওই ওই আচ্ছা তুমি আমার এখন কথা কৌছান ফয়লা দেনে আইয়া তুমি যে গিয়ার লইলা কইলা আমি অকলটা গুল্লা খাইলিছি, কিতা গুল্লা খাইলি? ও তো ওখানো তুমি যে আমারে লইয়া মার্কেটও যাইবাই, রিস্কায় ঘুরবাই, মার্কেটিং করিয়া বালা ড্রেস কিনিয়া দিবাই, আমি মনে করছি তুমি বুলিয়া বইতেছো। ওখান দেখি না তোমার মনও আছে। আর আমি এখন ভাবরাম যে তুমি আসলে আমার লাগে কষ্ট করাই। আমি আর খার লাগি কষ্ট করতাম, আমি তোমার লাগি কষ্ট করবো বুঝছো নি। এরে তুমি যেদিন যাইবাই আমার লাগে বুঝছো নি, কিতা শাড়ি কিনবাই? শাড়ি তুমি যেখান কইবা ওখান কিনবো। কিতা কালার কিনতাম? ওখান দাও গিয়েছে পাড়া মানুষে দেখলে কইব দেখো নি তারে দিলাম হে গুরুস্থান ভাড়া দিত, ওখানে বেটিন লিয়া গফ লাগিয়েছে বেশি আমার উপরে দিয়ে মানুষে ভাড়া বইল। আচ্ছা একটা হাসা কথা কইবাই নি, আমার আজকে কিলা লাগে? কে সুন্দর লাগে হাসা কইরে? ওই যে সুন্দর লাগে তোমার। এরে যাও গিয়ে যাও গিয়ে যাইব যাও। আচ্ছা তে আমি যাইরাম গে। আর শুনো 2-3 দিনের ভিতরে কিন্তু আমারে লইয়া যাইতে হইবাই। আচ্ছা যাও যাও গি। এরে এক কাম কইরো তুমি যেদিন শাড়ি কিনবে আইনি ওদিন ফুটো করে একটা টিপ দিও কপালো, তোমার যে সুন্দর লাগে কপালে টিপ দিই। আচ্ছা দিমুনে তে আমি যাই গিয়ে এখন। আচ্ছা এখন যাও গি, খুশি যাও গি, তোমার দেখলে আমার কাম করতে ইচ্ছা হয় না। যাও গি। এ ভাই গুরুস্থানের আশেপাশে দেখি না রে, গুরুস্থান হচ্ছে পবিত্র স্থান, একটার পবিত্রতা রক্ষা করা লাগে। কোথায় ছিলা কোথায় আইছো কোথায় যাইবা ভাই নিশ্চিন্তা বসিয়া। আমায় তো ইয়া জামালের এখানে বালা ফাস কন্যালো, আমায় তো ইয়া জামালের এখানে বালা। ইয়াল্লা কিন্তু গুরুস্থান আমি গান গাইলাম। গুরুস্থান যেগুলো আইলাম ফতর খান তারা একটা সালাম দিয়ে দিয়া তখন কইলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাইরে ঠিক চিনলাম না। ভাইসা আমার বাড়িও লাগা গাও। ও আচ্ছা আচ্ছা, ওখানে আপনার কেউ আসেননি? জি না জি না ভাইসা আমার কেউ না। ও আচ্ছা, আসলে মূলত ওই লোক এইখানে আমরা পারিবারিক গুরুস্থান, এখানে আমার দাদা দাদি লাগাইয়া 3 চিড়ি ওখানে আসুন। আচ্ছা ভাই আপনার আপন কেউ নাই কেন, রক্তর কেউ নাই, তার বাদে আপনি কেন জিয়ারত কররা? যে ভাইসা ওটাও তো নিয়ম। এক মুসলমান আর এক মুসলমানের গুরুস্থানের খান্দামুখে আটিয়া গেলে সালাম দিত, দোয়া দুরু ধরতো, হইবর খান জিয়ারত করতো। জানোনি ভাইসা তারা আগে গেছে, আমরাও তো বাদে যাইম। আর যারা আগে মাটির তো লইছেন তারা আশা করে আমরা যেবা যারা দুনিয়ায় জিতা আছি তারা খান্দামুখে গেলে দোয়া দুরু ধরতাম, তারার লাগি দোয়া করতাম, তারার গুণা খাতা মাফ করিয়া আল্লাহ তারারে বেশ নসিব করতা। ভাইসা চিন্তা করুন না যান, আপনার যেবা যারা আগে মাটির তো লইছেন দোয়া করি আল্লাহ তারার গুণা খাতারে মাফ করিয়া তারারে ব্যস্ত হাঁটাইতা। বুঝছেন ভাইসা? ভাই আপনার কথা শুনি আমি মুগ্ধ হয়ে গেছি ভাই। আমার আপন মারফেটর ছোটো ভাই লগে প্রায় সময় আমার তর্ক লাগি যায়। তারে উঠিয়া কই যে শুক্রবারে অন্তত নমাজ পড়িয়া মসজিদ ও নমাজ বাদে তুই আইয়া জিয়ারত কর না, এইটা মানে সময়ও নাই তার হিসেবে। তবে ভাই আপনি আমার রক্তর কেউ নাই, রক্তর কেউ নাই থাকা বাদেও যে আপনি জিয়ারত কররা আমি ভাই খুব খুশি হয়েছি। বুঝছি ভাই আপনার বাইর লোকে আপনি অতটা চিল্লাইবা না, দুনিয়ায় হল মানুষ সময় নাই তো আতর ভাষাঙ্গুল সময় নাই। আপনার বাই এক লাগান বেবুতা, আপনি তো ঠিক আছেন ভালো আছেন। আপনি প্রতিদিন না পারলেও প্রত্যেক শুক্রবারে আইয়া মা বাবার খবর জিয়ারত করবা, ওটাও নিয়ম, তারা আশা করুন। বুঝছেন ভাই? আমি ভাই জিয়ারত করি, আমি আই বুঝছি। আপনারা তো কিসা কিসি তারা মনে হয় কোনো বাড়াইছেন যেটা তার যাও কইসা আমিও বাড়ি যাই। ভাই যাইবা বাদে আমি আসলে আমার বনি বাড়িতে মিষ্টি লইয়া রওনা দিছি। আমার বইন আবার মিষ্টি খুব পছন্দ করে, আমার টেলিফোন করিয়া কইছে বলে ভাই সাহেব রমেশ বাবুর দোকান থেকে মিষ্টি আনুন যা। ও মিষ্টি 2 কার্টন লইয়া বাড়াইছে। তার যাও কি হইছে গরম গরম নিয়ে দিলে ও কইছা একটা মিনিট।
ও এক কার্টুন মিষ্টি আপনি নোখা কি পাইছে আপনিও খাইবা আজকে স্যারে বাটিয়া দিলেন যে আপনার কথায় বার্তা ব্যবহারে ভাই আপনি আমার মন খাইলিছেন বুঝছেন আমি আমি তেমনি মিষ্টি আমার দিলাম ওই সাথে আপনার বইনি কোনটা কইতে নাই না আমার বইনি কিছু হইতে না আমি আমার বই আমরা 1 লাখ আনি বুঝছেন আরো খুশি হইবে হুডিয়া আনলে যে হইছে তাবি না বাড়িতে দিয়া মামা মামি ওগুলোরে লইয়া আইব দেখ পাইছা মায়া করি আমার মিষ্টি চই আসসালামু আলাইকুম হইছো আসসালামু আলাইকুম ও বউ বউ গো ও মামা মামি হে বাবু এ দেখো আইয়া কিতা লইয়া আইছি খাইমু চাইটা আইমু একলগে ওই দেখ বালা কামর ফল ভাই আইছি ভাই সাহেব তোমার তো দেখি মিষ্টি কার্টুন বালা কামের ফল বুঝলাম না তুমি মিষ্টি পাইলে কই তোমার কাছে তো ঠেকা বসে থাকার কথা না তুমি কিনে আনার কথা নিশ্চয়ই চুরি করে আনছো বুঝছি রে বউ সেদিন লই আইলে বউ কয় দিকে এগু আর ওখান বউয়ে মনে করে জানে যে মিষ্টি খাইতে আর তুমি চুরি করে মিষ্টি লই আইছো আমি তো আবুদার বুঝলিছি ও মামা এই আকুটলামি মাত মাতি তা বুঝছো তুই আমি তোর লাগানো তো শেষরা নাই অত সালাকো না অত সুরো নাই মামি কই গেলা ও মামা দিকে যাও ও ডাক দে দিকে যাও হয়তো পাইছে কিটা কথা আমি শিওর তাই চুরি কইরা মিষ্টি কারণ লই আইছো তাই বউরে খাবাইবার লাগে ও তো খানো না মাতি না বিয়া করতেন তখন বউর কথা চলটা চুরিতে সামারি কইরা মিষ্টি লই আইছো এবারে এই চুপ থাকো রে বাবা চুপ থাকো ইয়া মা বউ দিয়া এলাই দেখো দেখো খালি যখন বাচ্চা কাচ্চা নেওয়ার দরকার নাই বাগনা দুইগো আসি ও দুইগো আমরা বাচ্চা কাচ্চা দেখো দুইও বাচ্চা কাচ্চা কিতা করে প্রত্যেকটা দিন ব্যক্তিওয়ালা হাঞ্জাওয়ালা রাতকু সবসময় তারা একটা মাছ বাজার লাগাইলে বাড়ির মাঝে এ বেটা এই তুই কিতা লিয়েছিস তোরা তুই কিতা ওই বা ওখানটা তো আমার কইবার দিল না আমি মুখ থাকি খালি কথা নুকলিতাম পারছি না হে সমঝি লিছে সমঝি আইনি অনেক বাটিলার তোমার গেছে সিন্নির ঠান্ডার লাগান আগে তো বুঝতো না নি আমি কিতা কইরা আমি কিলা আইলো না আইলো তুমি যে খালি গাইলা বাপ তুললে আমার বাপর বদনাম তো হে আনে বুঝছো নি হে চুরি চেঁচামি করে ইটা আকাম কুকাম অঘটন গোটাই আমার বাজানোর বদনাম আনে আমি তো করি নিব এ বেটাইন দুইও ভাইয়ে মারামারি বন্ধ করো আর অজেড ইসলাম তুই নি মিষ্টি কই দিকে পাইলে তোর কাছে নেই 1 টাকাও নাই তুই নি মিষ্টি কই দিকে আনছস ওখানে তো কইতাম গো আমি বুঝলি মা আমি নানি ও রাস্তা মুখায় গান গাইয়া নারায়ণারে যাই যাও নানি আস্তা দিকে আমার আতর খান্দা ডাইনে গুরুস্থান ও আমি তো বাতাস কিছু করিয়া নানি গুরুস্থানও কই আল্লাহ মুর্দা হল খান্দা যাইটা দোলা গান না যে আর থরে তারা এটা থালাম দিলে দোয়া দূর করিলে বুঝলি তারা আগে গেছে আমরা তো বাদে যাইব তারা তো আশা করে না নিব ও আমি নানি ও যে আরো ধরলাম করিয়া দোয়া দূর ধরাম এর বাদে দোয়া খালি শেষ করছি নানি ও তার রক্ত যে দুনিয়াইতে আছে খবরবাসীর রক্ত আইছে আইয়া আমার জিকা করলো বাড়ি ঘর কই ও আমার আপন খেউনিতে আমি যে আরো ধরলাম ও আমি কইলাম তো হলেও তো আশা করে মুর্দা যেরা আছে খালি আপনার খবর করে আতর খান্দা কাছা ফতে দি যাইতে ডাইনি বাবুয়ে খবর করলে তারা নিয়ম হইলে তুমি সালাম দিতে দোয়া দূর ফটায় তারা এটা আশা করে ও আমরা দুনিয়া যেরা আছি এটা করতাম কি নিয়ম ও বেটা আমার মাথাটা শুনিয়া নানি বেটা ইটা দিলে বেটার বইনের বাড়ি মিষ্টিলে জানিবা মা ও আমার বিয়া হয়েছে তোমার কথা শুনিয়া তোমার আচার আচরণে আমার যে ভাল লাগছে ও শুনিয়াও তুমি খাইও ও দিছে আমি তো আর তার লাগার নাই বুঝছো নি আমি বাড়িতে লই আইছি কই হলরে লইয়া খাইব নে ই মিষ্টির কাটা যদি তারা তৈ তো হে আড়া তো হইলে হলটে খাইল নে হে তো সুরসুরটা ভাই সাহেব তুমি যে ফাতার বান্দর এমনি বুঝা যায় সহজ হল না তোমার ভিতর বুদ্ধি সেফটি কথা বানাইলাও আনাগামে মিশা মাত বাই না কয়েকদিন আগে তো হইলা তুমি বাবিরে কিলা না কাহিনী শুনে আমিও গেলাম যে আমি তো কি বেজত আইলাম তোমার মানুষের মানবতা দেখাইলে আর আমার মানুষ বেজত করে আর ওখানে মিষ্টি লইয়া আর কাহিনী বানাই রে খবরদার হাসা কথা কইলাও মিষ্টি কই থেকে চুরি করে আনছো এ পমন এই চুপ থাক নি চুপ থাক এই মামা কইরা তুই চুপ থাকতে তুই বন্ধ কর বুঝছত নি তোর নিয়ত ঠিক না নিয়তে বরকত বুঝছত নি তুই আগে নিয়ত সফা কর দেখবে আল্লাহ তোরে মায়া করবা এই রে বউ আও করো যাই গিয়া ওখানে বাটাবাটি করি আমরা অকলি মিষ্টি খাই মামু তারে বুঝাম এরকম তুই হুন তোর মতো জেরিসাম নাই আমরা তোরেও চিনি জেরিসামরেও চিনি তুই যে কতক্ষণ ছয় নয় এখানে আমার আর তোর মামির ভালো করে জানা আছে হলতা খালি তার চেয়ে হইস না হে সিধা হইলো তার মন মানসিকতা সুন্দর ওলাকা সুন্দর হওয়ার চেষ্টা কর দেখে বাগনা মিষ্টি দিয়েছে কিতা বালা মিষ্টি দিই বুঝছেন ইসলাম দেখানো যায় বাইসে বখানো গিয়েও মার মারি না বুঝছি আমি চাত্রিটা লইয়া বাড়াই ওখান গিয়া দেখি মনে হয় খামইব ভালো একটা খবরস্থান থেকে ভালো লাগবো এমন কোনো খবরস্থান দরকার যে একটার আশেপাশে বালা মানুষ থাকবো সাব্যস্তের মানুষ তাহলে পুরস্কৃত করতে পারে ভাই ও সামনে অনেক খবরস্থান এটা আছে সেগুত বড় বড় মানুষের দাফন করা হয়েছে ওগুত যাই
মানুষ নাই না আশেপাশে এক কাম করি অনু বাইয়া জিয়ারতো লাগি যাই এমনও আইবা না ইবাই এক রাস্তা ওবাই এক রাস্তা ওবাই এক রাস্তা কোনো রাস্তা আমি করতে ভালো একজন মানুষ আইব যে কোনো একবার তো কেউ আইয়া দেখবো আমার দেখা না জানি কপালে কিতা যদি পুরস্কৃত করিলাই আগে খবর জিয়ারতো লাগি যাই অন্যদিকে নিয়ম লেখা আছে খবর জিয়ারতের নিয়ম সুরা ফাতেহা 3 বার আয়াতুল কুরসি 3 বার সূরা ইখলাস 7 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার দুরূদ শরীফ 11 বার না পাক্কা লম্বা পাক্কা সময় শটে মারি দিই ওটা হওয়ার সময় নাই আমার কত লোক শুনেছিল তাহলে মানুষের চোখে পড়তাম কিতাবে আইলাম খবর দিয়ে তো দোয়াদর চাললাম না দিলাইলো কি গিয়ে ফোন হাইরে মাইলে নেউরা ওখানে পাইলে নি সময় ফোন দেওয়ার হ্যালো এই কিতা কইতে বা জলদি কো আমি বড় একটা জরুরত আছি হ্যাঁ খেলা হাইরে যন্ত্রণা এই ওখানে মনে হয়েছে তুই আমার লুডো খেলা লিয়ে ফোন দিতে সন্ধ্যা করে ফোন দিস ওখানে আমি যে খেলাত আছি যে খেলাত পড়ছি ও খেলাকে সামনে লাই ও খেলা শেষ করে হারলে তোরা আমি ফোন দিব নি হ্যাঁ খেলা দেখ রাইনি ও হারামদাদার হালত তো কি ফাইন যাবি ফিনদে আইয়া অন্য খেলতো আইছে জুয়া খেলতো আইছে ও বাইছে রে আমি একটু সময় চোখ লাগছে আমার দেখো হে আইয়া অন্য জুয়ার আড্ডা বইলা এ বেটা আসুন না বাবা আমি যে খেলাত পড়ছি খেলাটা শেষ করিলে আমার খেলাটা আমি শেষ করি রে এরপরে আইবি না এই জুয়াকুর ফোন দিবি না তোরে রাখছাই কিতা লাগাইছিস কেন এ আস্তা গার ফাইনতে আমার রাখছে ওখানে যাতে জুয়া খেলে না কেউ আর তুই জুয়া খেলার খুনতি করে লাইন ডালা হাগা ফিরে বাইছে তো কিতা কইরা আমি কোনটা বুঝলাম না কিওর জোয়ার কিওর কিতা হ্যাঁ আমি ওখানে আইছো খবর জিয়ারত করাত বুঝছো নি আপনার কেন কেউ আসেননি ভাই সাহেব হ্যাঁ এই হারামদাদার ফুয়া বলার মাতিস না বাক্কা দিনে আমি জুয়া করে একটু ধরছি এই আট ভাই সাহেব আমি এখানে জিনিস বুঝলাম না খে কিতা মাত্রা এটা উল্টা পাল্টা মাত কথা হ্যাঁ তুমি কেন আমার দল্লাই বুঝি না কোনটা এই তো বলার মাতিস না তুই জুয়া কুর আতে আতে তোরা খাইছস গার মানুষ কই আছে জুয়া করে ধরছি আমি জুয়া কুর তুই জুয়া কোন থেকে কিতা গার মানুষ কই আছে বলতে করিয়া ও ভাই সাহেব জুয়া করে একটু ধরছি আল্লাহ কোন ঝামেলা যে হাসাইলো ভবনে আল্লাহ আইরাম আওতে জলদি আইরাম আকবার তুমি আকবারো আইরাম তো হ্যাঁ আকবার আইরাম জেনি ঠান্ডা আসরা আইরে বাবা কোটা দেওয়ার সময় পাই যায় না ওখান দিলে এখন কোটা ওই ভাই সাহেব ওই ভাই সাহেব বুঝার চেষ্টা করো আমি খবর দিলে কোনাই তো আবার কই গদা গদা 1 মিনিট আমি একটা জিগা করিলাই ও তুমি যে ইনো জিয়ারত আসলা ইনো তোমার খেওয়া আসুননি তুমি যে ইনো জিয়ারত লাগলা জি খবর জানোনি জি না ভাই সাহেব কেন তো আমার কেউ নাই এ হালা জোয়াত আইছে এগুলা আরো সুফিটা দাও তোর হাসা কথা স্বীকার করবো খবরদার ভাই সাহেব জুরে মারবা না খবর আন্টি ভাই ভাই সাহেব তিলা সিলা শুনে খবর আন্টি বাকিলে ভাই সাহেব ইয়াল্লা শুরু করে মারদির ঘর রাখেনে মারদির ঘর রাখেনে ও আহনে তুমি দেন আইয়া হলে উরুম দুরুম লাগাইলা তুমি তান কিতা আমি তার আপন মামা মামা তোমার বাগনা জানি কত বড় কাণ্ড করছে আমদার গুরুস্থান আইয়া হে জুয়া খেলায় কত বড় তার সাহস আস্তা গুরুস্থান আমি পাহারা দেই বুঝছি না ভাই হে জুয়া খেলার প্ল্যান করে ইয়াল্লা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়া গাফুরুর রহিম আমার বংশের মাঝে কেউ জুয়া খেলছে না আমার বনির জামাই বংশের মাঝে কেউ জুয়া খেলছে না জুয়া খেলার কথা নাই আমি জিকা করি এখানে আইসলাম তো জানতাম না হ্যাঁ আমি 7 বছর পরিবারের মানুষ ও লাগা গরু আপনি আমার সিনার কথা আমার নাম বদর মুন্সি মনে হয় শুনছেন আমি দেখছি তোমারে কিন্তু তোমার এই বাগনা যে ইলান খাইছো আমি তো জানি না ওখানটা তুমি বুঝো চাইলে জি আপনার মাতবা নাই বুঝলাম এ বেটা এই খমিনের ভুয়া আর কত তুই আমার জ্বালাইতে তুই এখানেই আর আবার আইতের গুরুস্থানে দিয়ে আইসলে কি তার লাগি মামা আমি ভাই সাহেবের দেখা দিয়ে গেছিলাম ভাই সাহেব যেন যায় মানুষে তাই মানবতা দেখিয়া বিয়া দিয়া দিলাই সন্ধ্যা লোকে দিয়া দিলাই আর থেকে দিয়ে দিলে যে মিষ্টি ও আমি আসলাম খবর দেয় তোর মনে সেওয়াইয়া ভাই আমার পুরস্কৃত করবো না কিন্তু না এ বেচারা আসিল ফাড়া দেওয়ার বেচারা ভাবছে আমি মনে হয় জোয়া খেলার গেছি আর আমার দইটাও নাই না মারে দেখুন ভাই সাহেব আইসলো দেখা দেখি তার বাইরে দেখা দেখি মানবিক হইতো ও আইয়া নয় জিয়ারত লাগি গেছিল আর আপনার মানুষে বুল বুঝে অন্য লই যাচ্ছে আমার বাগনা জোয়া কোন নাই এমনি মানুষ খারাপ হইতে পারে ও ভাই সাহেব তুমি তো কোনটা জানো না আমরা আস্তা গার মানছে আমার রাস্তায় নো কইবর একটা ফুফর দেওয়ার লাগি তার নিকে দে ইকা আশেপাশে জুয়াকুর হলতে জুয়া খেলাই ওটা লাগি আমার রাখা হইছে বুঝছেন নি ফুফরিয়াল হিসাবে আজকে দেখি আপনার বাগ নাই ও না এর জুয়ার প্ল্যান করে হে বন্ধু বান্ধব আনার ফোন কইরা অনু জুয়া খেলতো ও আমি যারা আছে নাতে ধরছি ওবা ইনো মনে হয় আমরা ভুল হয়ে গেছে জি এখন ওই জিনিসটা বুঝো ও আগে বিচারার মামুর কাছ থেকে বুঝো যে বিচারা যদি না থাকে তো
আমরা রং করে লইছি না কিলাবা তাহলে আমি আসলে আসতে বললাম না রে বা না ও বা ফইরল বেটা তুমি আসলে ভুল বুঝলাই আমার বাংলার জীবনও জোয়া খেলছে না বুঝছো নি এমনি হতে বা ঘরের মাঝে এসো নয় করে 12 মাইছে লোক এসো নয় করে না মাগফিরাত দিলেন তারে সারিলেন দিয়ে যাও কি আচ্ছা বা দেখো বা যদি স্যার বেটা। মামা কইরা আচ্ছা বানগুলো আচ্ছা বানগুলো বানগুলো ধন্যবাদ ভাই সাহেব আপনার একান্ত না ধন্যবাদ ঠিক আছে আমি এলাম বুঝছি না জিনিসটা জি আচ্ছা ভাই সাহেব তুমি না আইলে তো আরো উরুম দুরুম দিলাইলাম জি হয় সান্ডা ভাইটা এবারটা পবন শুন রে বাবা আমি বুঝলাম যে আমি দেখা দেখি তুই আসলে মানবিক কইতে আসলে ডাকের একটা কথা আছে বেটা দেখা দেখি বেখান আছে হ্যাঁ তুই ও ডাকের কথাটা হাসা করিলে শুন পবন নিয়ত হইলে গিয়া বরকত তোমার নিয়ত যদি বালা থাকে তাইলে তুমি যে কোনো কাম কর্মকাণ্ড হইলে সফল হইবা যে ইসলাম তো আসলে যে নিয়তে বাড়াইছে তার নিয়তটা আসলো বালা তার নিয়তটা আসলো পরিষ্কার এর লাগি হয়েছে পুরস্কার হে কিন্তু গিয়া মনিরা চিন্তা করছে না যে গিয়া খবর জিয়ারত করিলেই করার পরে আমি পুরস্কার পাইব এই পুরস্কারে আশাই করছে না যে আমি গিয়ে একজন গরিবের মানবতা দেখাই তে আমি বালা কন্যা পাইব এটা আশাই করছেন না তার আশাটা আসছিল পরিষ্কার আর তুই মূলত খারাপ উদ্দেশ্য লইয়া বাড়াইছে এর লাগি তোর জীবন অত দুর্গতি হয়েছে ও তার লাগি সবসময় চেষ্টা করবা নিয়ত পরিষ্কার রাখা নিয়ত সুন্দর রাখা তেও দেখবাই নে সকলতার মাঝে বরকত পাইবাই মূল হইছে গিয়া বেটা নিয়তে বরকত বালা নিয়ত তে তুমি পাইবা সকলতার বরকত